হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ওই ভালো আছি। ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে, কারণ আজকে হচ্ছে সানডে। তো যেদিন রবিবার, এমনি যেদিন ছুটির দিন থাকে আমার একটু দেরি করে উঠি, ইচ্ছে করেই। আমার টাইম মতো আমি উঠি সকালবেলায়, কিন্তু তারপরে আবার ঘুমিয়ে পড়ি। তারপরে একবার ঘুম থেকে উঠে আবার ঘুমালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তো 9, 9:30, 10টা বেজে যায় উঠতে। তো আজকেও সেটাই হয়েছে, 10টা বাজে ঘুম থেকে উঠেছি। তারপরে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আসার আগে ফোনটায় হাত দিতেই খুলতেই গুগলে দেখি একদম সকালবেলায় আলুর চপ। মানে আজকে নয়, 2 দিন আগে আলুর চপ, তাও কোথাকার বীরভূমের স্পেশাল আলুর চপ। দেখে আমারও মনে হলো কি আলুর চপ খাই, কিন্তু 2-3 দিন ধরে যা পরিস্থিতি চলছিল, আলুর চপ টপ তো কিছু বাদ দাও, খাওয়া দাওয়াই প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছিল। তো আজকে একটু ভালো আছি, তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। রবিবার সবাই বাড়িতে আছে, তো বানিয়ে ফেলি চপ। সকাল সকাল পৌদেবকে কাজ দিয়ে দিয়েছি, আলুগুলো ছাড়িয়ে সব ঠিক করে রেখে দাও। তো আলু ছাড়াচ্ছে আমার পৌদেব বসে, আর আমি ওদিকে গরম মশলাটা ভেজে নিলাম। দারচিনি, লং, এলাচ, জিরে, হ্যাঁ কটা গোলমরিচও ভেজেছি, আর সঙ্গে কটা মৌরিও ভেজে ওগুলোকে বেটে নিয়েছি। আর কটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো অনেকক্ষণ ভেজেছি, হাওয়ার মধ্যে রেখে দিয়েছি, নরম হয়ে গেছে। তো এগুলোকে আমাকে আবার গরম করতে হবে। আর এখানে আমি আলুটা যে ছাড়িয়ে দিয়েছিল, সেই আলুটা লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আর দিয়ে দেবো হচ্ছে কড়াইতে, মানে শুধু মেখে নিয়ে না, এবার কড়াইতে দিয়ে আর একটু এটাকে গরম করব। তারপর তো আমি আর ওই রসুনটা দিইনি বা পেঁয়াজ টিয়াজও দিইনি, আমি শুধু একটু আদা দিয়েছি। আদা দিয়ে আর আলুটা দিয়ে ওই লঙ্কা, সামান্য লবণ, আর ওই যে আমি গুঁড়ো মশলাটা যেটা বানিয়েছি ওটা দিয়ে একটুখানি মানে ভেজে নেবো। ভেজে নিলে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে, সেটা খেতে ভালো হবে। আর মানে ছোটোবেলায় অনেক খেয়েছি এই চপ। মানে ছোটোবেলায় 1 টাকা করে পাওয়া যেত আমাদের ওখানে। এখন 1 টাকায় আর চপ নেই, এখন সিধা 10 টাকায় আলুর চপ খেতে গেলে 10 টাকা। এখন 10 টাকায় পাওয়া যায় কিনা আমি তাও সঠিক বলতে পারবো না, কারণ অনেক দিন হয়েছে এই ধরনের চপ আমি খাই না। মানে এই যে ট্র্যাডিশনালভাবে যে বানানো হয় না চপটা, সেই চপটা খাওয়া হয় না। এমনি রেডিমেড চপ, ওই যে গোল গোল করে এখানে যেটা পাওয়া যায়, গোল গোল করে কেটে হালকা ভাপিয়ে বেসন দিয়ে তারপরে ভেজে নেয়, ওটা তো খেয়ে মাঝে মধ্যে আর কি। হ্যাঁ, এখন বাইরের খাবার খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি, ফাস্টফুড খাওয়া বন্ধই করে দিয়েছি বলতে গেলে। মাঝে মধ্যে একটু খাই, বাইরে থেকে কিনে খাই না, ওই ঘরেই বানানো হয় সেটাই খাওয়া হয়। তো আলুটা ওখানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে সুজির ঘোলটা বানিয়ে নিলাম। আর এই লোহার কড়াইটা এত মেজে পরিষ্কার করে দিল আমার বউদেব, তারপরেও কিছুক্ষণ থাকতেই ওই আবার কালো কালো হয়ে গেছে। তো আজকে এই লোহার কড়াইটাই আমি চপ বানাবো। তেলটা ঢেলে দিল আমার বউদেব, কড়াই গরম হয়ে গেছে তাই। আর আমি ওদিকে তো বেসনের ওই ব্যাটারটা বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, গ্যাস কম করে দিচ্ছি, মানে কড়াইটা গরম হয়ে গেছে, তো তেলও গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো আমি ওই খাওয়া সোডা মোডা সব কিছু দিচ্ছি না, এই গরম তেল একটু দিয়ে এটা মানে গুলিয়ে নেবো, আবার ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নেবো। তো বেশ একটু মচমচে হবে খেতে। ওই সোডা টোডার থেকে এটাই করা ভালো, গরম তেল দিয়ে দাও। হ্যাঁ, সোডাও ইউজ করে সবাই, ওই বেকিং সোডা, খাওয়া সোডা, আমিও করি না তাই নয়, কিন্তু এখন করছি না। তো হয়ে গেছে এদিকে রেডি। আর আলুটা আমি থালে করে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। আর আমার বউদের বসে বসে এই চামচ দিয়ে কলাকারি করেছে, দেখতে পাচ্ছ ওই যে ডিজাইনগুলো, ওটা চামচ দিয়ে এরকম ডিজাইন বানিয়েছে আমার বউদের। তো এখানে একটা নিয়ে নিলাম এই যে কাগজ পন্নি, যেটাই আমি সবজি নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি এই যে প্রথম চপ, এটা আমার আলুর ফার্স্ট টাইম আমি এভাবে বানাচ্ছি। আমি এর আগে কোনো দিন বানাইনি, আমি প্রথমবার বানাচ্ছি এরকম এইভাবে। ওই রেডিমেড চপ বানিয়েছি ওটা অনেকবার, কিন্তু এইভাবে প্রথম বানাচ্ছি। আর আমাদের ওখানে আগে মানে মেলা বলো বা এমনি সন্ধ্যে বিকেলবেলায় বলো, মানে বসতো একটা জেঠিমা আছে আমাদের এখানে বাস স্ট্যান্ডে, মাঝারি মোড়ে বাস স্ট্যান্ড যেখানে ছিল, জানি না আমাদের ওখানে কেউ দেখলে অবশ্যই জানবে, মাঝারি মোড়ে যে বাস স্ট্যান্ড ছিল ওখানটায় মানে বসতো এক কোনায়।
আমার এখনো পরিষ্কার মনে আছে, এক মানে জেঠু আর এক জেঠিমা বসতো, দুজনা মিলে ভাজতো সন্ধেবেলায় করে ভাজতো। তো ওখানে না বেসনের লাড্ডু পাওয়া যেত আগে, 1 টাকা করে একটা বড় বেসনের লাড্ডু পাওয়া যেত, খেলেই পেট ভরে যাবে। সঙ্গে তো বেগুনের চপ, আলুর চপ এগুলো ছিল, পেঁয়াজের চপ। তো মনে পড়ে গেল আজকে হঠাৎ করে। তো এখানে বেসনটা আমার একটু ঘন হয়ে গেছিলো, তো আমি সামান্য আর একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি, আর ব্যাস এই যে বানাতে শুরু করে দিয়েছি। আমি এদিকে দিচ্ছি আর আমার বৌদেব ওদিকে তুলছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি একপাশে। বৌদেব বাড়িতে আছে যখন বললাম তুমি হেল্প করো আমাকে, তো ও হেল্প করছে। ও সত্যি ও বাড়ি থাকলে আমার হেল্প করে দেয়, আমি এটা সবসময় বলি, অস্বীকার করবো না, ও বাড়িতে থাকলে ও হেল্প করে। তো আমি এদিকে ওই মানে আলুটা নিয়ে গোল বানিয়ে ওই পনিরটা দিয়ে একটু চেপে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি, আর আমার বৌদেব হচ্ছে মানে ওটা তুলে নিচ্ছে। তো যে কটা আলু সেদ্ধ করেছিলাম সবগুলো দিনই একটা রেখে দিয়েছি, এই সাইডে আছে। আর এই যে মানে কি বলবো, ভীষণ একটা এনজয়ের কাজ, এটা আমি ভীষণভাবে পছন্দ করি। মানে প্রথমবার বানাচ্ছি ভাবে, তো আমার মনের মধ্যে না একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট আছে যে কেমন হবে, সুন্দর হবে, মানে একটু ভালো ভালো করে করার চেষ্টা করছি, এটাই আর কি। তো মোটামুটি যাই করি না কেন মোটামুটি একটু খেতে ভালো হয়, খুব ভালো হয় যে অপূর্ব স্বাদের হয় সেটা বলবো না, হ্যাঁ খাওয়ার মতো হয়। হ্যাঁ মাঝে মধ্যে আবার খাওয়ার মতো হয় না, কিন্তু মানে ফেলে দেওয়ার মতো হয় না, খেয়ে নিই আমরা, খাওয়ার মতো আর কি হয়। কতটা খারাপ হয় না যে খাওয়া যায় না। আর এত সুন্দর ফুলছে, কি ভালো যে লাগছে কি বলবো, ভীষণভাবে ভালো লাগছে। মানে যেটাই দিচ্ছি না সেটা এরকম কি সুন্দর ফুলের টোপরের মতো হয়ে যাচ্ছে, হেবি ভালো লাগছে। তবে আমার না এই আলু মাখাটা আর একটু শক্ত করতে হতো, নেক্সট টাইম করবো, নেক্সট টাইম, এটা প্রথমবার তো তার জন্য এরকম হয়েছে, নেক্সট টাইম আরও সুন্দর করব। তো এই যে মনীষণা খাচ্ছিল, রাগ হয়েছে, ও একটু রাগ হওয়ার পরে ওই তাই চলে গেল, ওটা ওর জন্য দেওয়া হয়েছে। ও অনেকক্ষণ ধরে চাইছিল, একটু দিতে দেরি হয়ে গেছে তাই রেগে গেছে, হ্যাঁ আমার জন্য কিছু নেই এরকম বলছে। তো এই যে এখানে আবার বৌদেব ওখানে চলে গেল, ক্যামেরাটা ধরে আছে, আর আমি এখানে দিচ্ছি, একা একা চেষ্টা করছি আর কি বানানোর। প্রায় হয়ে এসেছে, কয়েকটাই বাকি আছে। এই যে আমি তো ভেবেছিলাম আলুটা থেকে যাবে, বেসন শেষ হয়ে যাবে, কিন্তু এখন দেখছি না, বেসন থেকে যাবে, আলু আমার শেষ হয়ে যাবে। পরে ভাবছি তাই তো সব আলুগুলো দিয়ে বানিয়ে নিলে না ভালো হতো। আর আজকে আমাদের সকালের ব্রেকফাস্টও কিন্তু এটাই হবে, মানে আলুর চপ ব্রেকফাস্ট। গ্রামে মানে সকালে না, বিকেলেও তো ইভিনিংস, কী বলবো, মানে বিকেলে খাওয়া টিফিন এটা হতো। আর আজকে আমার সকালের টিফিন হচ্ছে এটা, বিকেলে বাদ দিয়ে সকালে চলে এসেছি। তো ভাজি ভুজি সবকিছু কমপ্লিট, এবার হচ্ছে বসে মজা করে খাওয়ার টাইম। তো মুড়ি নিয়ে নিচ্ছি, মোটা মুড়ি, বেশি মোটা না, গ্রামে যে মোটা মুড়িটা পাওয়া যায় সেই ধরনের না, কিন্তু খানিকটা আবার সেই ধরনেরও। তো সেটাই নিয়ে নিলাম 2 বাটি, 4টে নিয়ে নিলাম আলুর চপ, গরম গরম, খুব সুন্দর একটা গন্ধ আসছে, মশলাটা ভেজে দিয়েছিলাম না সেটার গন্ধ খুব সুন্দর। হ্যাঁ তবে আর একটা মশলা দিতে আমি ভুলে গেছি, মিট মশলা। চলো ঠিক আছে, কোনো ব্যাপার নাই, ওটা বাদ। প্রথম টাইম এরকম একটু ভুল ভ্রান্তি সব কিছু হয়ে থাকে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আর এই দেখো বলছিলাম না, প্রত্যেকটা মানে চপ খুব সুন্দর ফুলেছে, দেখো ফুলেছে, কিন্তু শুধু ওই আলু মাখাটা না একটু নরম হয়ে গেছে। আলু মাখাটা আর একটু শক্ত হলে কোনো কথা হতো না, মানে ছোটোবেলার কথা মনে পড়ছে ভীষণভাবে, ভীষণ এনজয় করতাম। 1 টাকার চপ খেলেই পেট ভরে যেত, সত্যি সত্যি। এখন আর 1 টাকায় কিছু হয় না। তো যেটুকুনি ব্যাটার ছিল সেটুকুনি ব্যাটার মধ্যে এই পটল আর আলু আবার কেটে নিয়ে এটা ভেজে নিচ্ছি আমি। বেসনটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো এই এখনই করে নিচ্ছি, পরে থেকে গেলে থেকেই যাবে, ফেলে দিতে হবে, তার জন্য ওটা করে নিচ্ছি। আর সঙ্গে হচ্ছে রান্নার দিকে চিকেন। আর আমার বাড়ির আজকাল বাড়ি থাকলেই পার্মানেন্ট শেফ মশাই হচ্ছে, এই যে দেখাচ্ছি, আগে তার গণেশ ভুঁড়িটা দেখে নাও, ঠিক আছে? দাঁড়াও 1 সেকেন্ড, উনি খুঁটি নাড়ছে, আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। আমাকে বলছে যে আমাকে দিয়েই সব কাজ করেই নাও, কিন্তু ও শুধু খুন্তিটাই নাড়ছে আর মাংসটা ধুয়ে দিয়েছিল। এই হচ্ছে আমার শেফ মশাই। গণেশ ভুঁড়িটা সবসময় এরকম বের করাই থাকে। আর এখানে মানে টিভি চলছিল, তার জন্য সাউন্ডটা আমাকে মিউট করতে হচ্ছে, নয়তো অরিজিনাল সাউন্ডই দিয়ে দিতাম।
এই হচ্ছে আজকের দিনের আমার মেনু। দুপুরের মেনু হচ্ছে মাংস ভাত, আর সকালে তো ইয়াম খাবার হয়েছে, সেটা হচ্ছে মুড়ি আর আলু